হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হাই মেডিকো। আজকে আমি তোমাদের বলবো যে নিট 2024 যে রাউন্ড 2 সেখানে কী কী ডেট রয়েছে নির্দিষ্ট, ভালোভাবে শুনবে কারণ এই ডেটগুলো খুব ইম্পর্টেন্ট। এই ডেটগুলো যদি পাড়িয়ে যায় তো সেখানে তুমি কোনোভাবে কিন্তু সেই রেজিস্ট্রেশন হোক বা তোমার ভেরিফিকেশান হোক বা চয়েস ফিলিং বা তোমার অ্যাডমিশন হোক কোনোটাই করতে পারবে না। সেই নির্দিষ্ট ডেটের মধ্যে বা টাইম টেবিলের মধ্যে তোমাকে সব কিছু করতে হবে। তো একজন এমন দেখলাম যে কমেন্ট করেছে, যেহেতু তোমরা জানো যে ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশনের সময় কিন্তু খুবই অল্প টাইম দেওয়া রয়েছিল, ঠিক আছে, অ্যালটমেন্ট লেটার পাবলিশ হতে যেহেতু দেরি হয়ে গেছিলো সেই কারণে। তো সেই ক্ষেত্রে কী হয়েছে, মাত্র 2 দিন ছাত্ররা সময় পেয়েছে। তো একটা ছাত্র এমন হয়েছে যে সে ভুলে গিয়েছিল যে আমাকে সেই 2 দিন টাইম দেওয়া হয়েছে, ও ভেবেছে 3 দিন টাইম দেওয়া রয়েছে। তো যেদিন ধরো লাস্ট ডেট ছিল অফিসিয়ালি WBMCCর যে এই দিনের মধ্যে তোমাকে অ্যাডমিশন হতে হবে, তারপরের দিন সে জানতে পারছে যে আমার তো অ্যাডমিশন ডেট পেরিয়ে গেছে, অথচ সে কলেজ অ্যালার্ট হয়ে গেছিলো। তো সে অনেকে কলেজে গিয়েছিলো, তো সেখানে রিকোয়েস্ট করেছে, তো সেটা সেকেন্ড রাউন্ডে হয়তো সে কলেজটা পেতে পারে। তো এরকম তোমরা কেউ ভুল করতে যেও না প্লিজ, তোমরা সিরিয়াসলি নাও। সমস্ত যে ভিডিওগুলো আমি আপডেট দিতে থাকবো, চেষ্টা করব যে সমস্ত যে আপডেটগুলো সেগুলো টাইম মতো দিতে। তো বিশেষ করে তোমরা ডেটগুলো কিন্তু ভালোভাবে লক্ষ্য করবে, ঠিক আছে। তো সেই নির্দিষ্ট ডেটের মধ্যে যদি না অ্যাডমিশন নিতে পারো তাহলে সমস্যা, তোমার অনেক রিকোয়েস্ট করা সত্ত্বেও কিন্তু তারা অ্যাডমিশন নিতে পারবে না, যেহেতু পোর্টালটা তারা অফিসিয়ালি WBMCC থেকে ব্লক হয়ে যায়। তো যারা কলেজে অ্যাডমিশন নেই তারা কিছু আর করতে পারবে না, ঠিক আছে। তো সেকেন্ড রাউন্ডে যেহেতু স্টার্ট হলো আজকে থেকে, 11 তারিখ থেকে স্টার্ট হয়েছে, তোমাদের মনে রাখতে হবে। আমি সব ডেটগুলোতে আসছি, কিছু একটা নোটিশ পাবলিশ হয়েছে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আর্জেন্ট নোটিশ ফর রাউন্ড 2 ভেরিফিকেশান। তো এই নোটিশে কী আছে লিখে দেখো, যে অনেক ক্ষেত্রে যারা সেকেন্ড রাউন্ডে রেজিস্ট্রেশন করতে যাচ্ছে তাদের ক্ষেত্রে একটা টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, যেটা WBMCCর তাদের নিজস্ব সফটওয়্যারের প্রবলেম আছে অবশ্যই। তো সেখানে দেখাচ্ছে যে 2023 কিন্তু অনেক ক্ষেত্রে দেখাচ্ছে। তো তোমাদের সেটা চেক করতে হবে যখনই তুমি রেজিস্ট্রেশনে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে যাবে। তো তারপরে তোমার একটা পোর্টাল খুলবে, সেই পোর্টালে দেখবে যে 2024টা তুমি সেখানে মিলিয়ে নেবে। তো অনেক ক্ষেত্রে দেখাচ্ছিলো, এখন সেটা সাইডটা ঠিক হয়ে গেছে আমি দেখলাম এখন চেক করে, তো কোনো প্রবলেম নাই। তো এটা কোনো ঘাবড়ানোর কোনো প্রবলেম নেই, এটা 11 তারিখে নোটিশ ছিল। তো চলো এবার যে কী কী ইম্পর্ট্যান্ট ডেট রয়েছে তোমাদের সেটা দেখা যাক। তো দেখো রাউন্ড 1-এর ক্ষেত্রে তোমাদের সব কিছু বলে দিয়েছিলাম, তো সেই একই রকমভাবে বলতে চাইছি যে রাউন্ড 2-তে দেখো রেজিস্ট্রেশনটা, অনলাইনে যে রেজিস্ট্রেশন সেটা তোমরা করতে পারবে। যারা নতুনভাবে ফার্স্ট রাউন্ডে করোনি তারাও কিন্তু করতে পারবে, ঠিক আছে। সেটা স্টার্ট হচ্ছে কিন্তু আজকে 11 তারিখ থেকে স্টার্ট হয়েছে 11টা AM থেকে। তো অনেকেই যেহেতু করতে পারেনি, ঘাবড়াবার কোনো কারণ নেই। তোমরা 12 তারিখ করতে পারো, 13 তারিখেও তোমার থাকবে, সেটা হচ্ছে 4টার আগে তোমাদের করতে হবে 13 তারিখে, ঠিক আছে। এটা মনে রাখবে যে 13 তারিখ 4টার আগে আমাকে করতে হবে। এখন যেহেতু স্টার্ট হয়ে গেছে সবাই জেনে গেছো। আর অনলাইন যে ফিস পেমেন্ট সেটা তোমাকে 13 তারিখই মিডনাইট 12টার আগে, 13 তারিখ 14 তারিখ হওয়ার আগে আর মুহূর্তে মধ্যরাত্রিতে তোমরা সেটা করতে পারো, ঠিক আছে। তারপরে তোমাদের কি হবে যে ভেরিফিকেশানের ডেট থাকবে একটা, কোন কলেজে তোমাদের ভেরিফিকেশান করতে যাবে, কলকাতার হোক বা নর্থ বেঙ্গলের সাইডে হোক। তো সেক্ষেত্রে তোমার দেওয়া হচ্ছে যে 12 তারিখ, 13 তারিখ এবং 14 তারিখ, এই সেপ্টেম্বর মাসেরই কিন্তু 3 দিন রয়েছে ডেট ভেরিফিকেশানের জন্য। সেটা তোমরা যখন রেজিস্ট্রেশন করবে তো তোমাদের কোন কলেজে হবে সেটা লেখা থাকবে এবং কোন তারিখ পড়বে, কটার সময় যেতে হবে সেটাও বলা থাকবে, ঠিক আছে। তো টাইমিংটা দেখো 11টা AM থেকে 4টা PM-এর মধ্যেই কিন্তু ভেরিফিকেশানটা হবে। এবার হচ্ছে যারা তোমার রেজিস্ট্রেশন ভেরিফিকেশান সব কিছু করে নেবে তাদের একটা সিট ম্যাট্রিক্স বেরোবে এবং কারা কারা সেই সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করেছে তাদের লিস্টটা বেরোবে 17 তারিখ, ঠিক আছে। এবং চয়েস ফিলিংয়ের যে ব্যাপারটা এবং চয়েস লকিংয়ের ব্যাপারটা সেটা তোমরা 17 তারিখ করতে পারবে, 17 তারিখ থেকে শুরু হবে 4টার পর থেকে, এবং 19 তারিখ মিডনাইটে তোমরা চয়েস ফিলিংটা করতে পারবে। এটাই কিন্তু ভাইটাল জিনিস, ঠিক আছে, যে চয়েস ফিলিংটা অনেকে হয়তো ডেট পেরিয়ে গেলে কিন্তু আর সময় বা সুযোগ থাকবে না। এবার হচ্ছে তার যে অ্যালটমেন্ট লেটার সেকেন্ড রাউন্ডের রেজাল্ট সেটা পাবলিশ হবে 23 তারিখ, সেপ্টেম্বর মাসে 23 তারিখ 2টোর পরে, ঠিক আছে। তো রেজাল্ট পাবলিশ হলো, তারপরে এবার হচ্ছে অ্যালটমেন্ট লেটারে কিন্তু লিখে থাকবে কে কোন কলেজ পেলো। তো সেই ক্ষেত্রে কি হবে যে তাদের একটা নির্দিষ্ট ডেট দেওয়া রয়েছে যে 24 তারিখ, 25 তারিখ আর 26 তারিখ, এই 3 দিনের মধ্যে তোমাকে অ্যাডমিশনটা নিতে হবে, ঠিক আছে। 3 দিনের যে কোনো একদিন তুমি যেতে পারো, এর বাইরে কিন্তু আর হবে না। টাইমিংটা তুমি দেখো যে 11টা AM থেকে 4টা PM-এর মধ্যে কিন্তু তোমার অ্যাডমিশনগুলো স্টার্ট হয়ে যাবে। এবার হচ্ছে থার্ড রাউন্ডটা তোমাদের হালকা বলে রাখি যে 3 তারিখ অক্টোবর মাসে 3 তারিখ থেকে কিন্তু রাউন্ড 3টা স্টার্ট হচ্ছে রেজিস্ট্রেশন, ঠিক আছে। তারপরে সেটার যে
ভেরিফিকেশান সেটা 4 তারিখ 5 তারিখ পড়ছে অক্টোবর মাসে। এবার তার যে অ্যালটমেন্ট লেটার সেটা পাবলিশ হচ্ছে 16 তারিখ, ঠিক আছে। এবং 17 তারিখ আর 18 তারিখ হচ্ছে রাউন্ড 3 সমস্ত রকম ইম্পর্টেন্ট ডেট। এবার হচ্ছে অ্যাডমিশানগুলো হলো 17 তারিখ 18 তারিখে। এবার হচ্ছে স্টে রাউন্ড যেটা আছে সেটা কিন্তু তোমার হচ্ছে 22-10, মানে হচ্ছে অক্টোবর মাসের 22 তারিখ রেজিস্ট্রেশন করতে পারবে, ঠিক আছে। 21 তারিখ আর 22 তারিখ। তারপরে যে ফিস পেমেন্ট সেটা তোমার হচ্ছে 21-22-এর মধ্যে করতে হবে, এবং ভেরিফিকেশানটা সেটা 23 তারিখ থাকবে, ঠিক আছে। একদিন ডেট রয়েছে। তারপরে তোমার যে সিট ম্যাট্রিক্স সেটা পাবলিশ হবে স্টে ভ্যাকান্সি রাউন্ড 24 তারিখের মধ্যে, ঠিক আছে। চয়েস ফিলিংটা করতে পারবে 24 আর 25-এর মধ্যে, এবং তার অ্যালটমেন্ট লেটার স্টে ভ্যাকান্সি যে অ্যালটমেন্ট লেটার সেটা হচ্ছে 28 অক্টোবর পাবলিশ হবে, এবং অ্যাডমিশান সেটা হচ্ছে 29 অক্টোবর। তো এই হচ্ছে স্টে ভ্যাকান্সির পর্যন্ত হচ্ছে তোমাদের 2024-এ যারা কাউন্সিলিং করছে তাদের ইম্পর্টেন্ট সমস্ত ডেট। তো ভিডিওটি বেশি বেশি তোমরা শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর কোনো যদি কোয়ারি থাকে, কোনো যদি প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে করো, আমি সেগুলোর অ্যান্সার দেওয়ার